আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। অনেক ভাই জানতে চেয়েছেন, প্রশ্ন করেছেন হিজবুত তাওহীদকে ইমাম মানা যাবে কিনা এবং তারা মুসলমান কিনা। তো সর্বপ্রথম কথা হলো, এদেরকে তো ইমাম মানা যাবেই না এবং এরা মুসলমান কিনা সেই ব্যাপারে অনেক সন্দিহান। কারণ মুসলমান শব্দের অর্থ হলো আসলিম, আত্মসমর্পণ করো। এটা বলার সাথে সাথে আসলামতু লিরাব্বিল আলামিন, আমাকে বলতে হবে হ্যাঁ আমি সকল বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আত্মসমর্পণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। তো আমরা পরিপূর্ণ ইসলাম বলতে বুঝি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন কোরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা আল্লাহর পক্ষ থেকে আদেশ পেয়ে তিনি যা বলেছেন হাদিস, এ কোরআন এবং হাদিস সমন্বয়ে পরিপূর্ণ ইসলাম। তো আমরা দেখতে পাই এই যে হিজবুত তাওহীদ আল্লাহ রাব্বুল আলামিনের অনেকাংশে আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন মৌলিক বিষয় এবং কোরআন ও হাদিসের অনেক হাদিস তারা অস্বীকার করে। যেরকম তাদের যে সাংগঠনিক সবচেয়ে যে বড় নেতা ছিল বাইজিদ পন্নী, আমরা দেখেছি বাইজিদ পন্নী অনেক সময় সে বিড়ি সিগারেট টানতেছে এবং অশালীন বাচন ভঙ্গি আমরা বাইজিদ পন্নী দেখেছি এবং তার মুখে কোনো ধাড়ি ছিল না। এখন বর্তমানে তাদের যে নেতা সেলিম সাহেব, তার দিকেও যদি তাকান আপনি তার ভিতরেও দেখবেন ইসলামের কোনো অংশই তার মধ্যে নেই। এটা হলো প্রথম কথা, তাদের মধ্যে ইসলামের কোনো নেতা হিসেবে কোনো ইসলামের কিছুই তাদের মধ্যে নেই। দ্বিতীয় কথা হলো পর্দা ইসলামের একটি ফরজ বিধান, এই ইসলামের এই ফরজ বিধানটুকু তারা মানতে চায় না। যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন নামাজ পড়বে সেখানে যদি তোমাদের জামাতে মহিলারা উপস্থিত হয় তাহলে মহিলারা পেছনে দাঁড়াবে। কিন্তু আমরা দেখেছি যে তারা নারী পুরুষ একসাথে দাঁড়িয়ে নামাজ পড়ছে। অনেক সময় দেখা যায় নারী তাদের ইমাম হচ্ছে, নাউযুবিল্লাহ, নারী তাদের ইমাম হচ্ছে, নাউযুবিল্লাহ। এটা সম্পূর্ণ কোরআন এবং হাদিস বিরোধী এই কর্মকাণ্ডটা। দ্বিতীয়ত হচ্ছে তারা পরিপূর্ণ ইসলামকে তারা বিশ্বাস করেই না, অনেকাংশে তারা ইসলামকে বিশ্বাস করতে চায় না। তাদের মধ্যে আরও জঘন্যতম যেই কাজটুকুন সেটা হলো তারা আলেম বিদ্বেষী, তারা আলেমদেরকে দেখতে পারে না। অথচ এই আলেমদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগণ হলো আমার ওয়ারিস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আলিমগণই আমাকে পরিপূর্ণ বা সবচেয়ে বেশি ভয় করে। তাহলে যে আলেমদের সম্পর্কে আল্লাহ এত সুন্দর ভাষায় প্রশংসা করেছেন এবং অন্যান্য জায়গায় আরও বলেছেন যে উলামায়ে কেরামের দরজা দিন দিন বুলন্দ হতে থাকে। এই রাসূল যাদেরকে সম্মান দিয়েছেন, আল্লাহ যাদেরকে কোরআন কারীমে সম্মান দিয়েছেন, এই হিজবুত তাওহীদ তারা আলেমদেরকে অনেক সময় খুব কটু ভাষায় ধর্ম ব্যবসায়ী এবং ইত্যাদি ইত্যাদি বলে তারা গালি দেয়। তার মানে হলো ভাই, তাদের একটা মিশন, খ্রিস্টানদের একটা উদ্দেশ্য, একটা মিশন নিয়ে হিজবুত তাওহীদ পরিচালিত হচ্ছে। অর্থাৎ মানুষকে যখন, সাধারণ মুসল্লিদেরকে যখন তারা আলেম বিদ্বেষী বানাইতে পারবে, ইমাম বিদ্বেষী বানাইতে পারবে, তখন এই সাধারণ মুসলমানদেরকে গুমরাহির দিকে নিয়ে যেতে তাদের জন্য সহজ হবে এবং এই মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া তাদের জন্য সহজ হয়ে যাবে। যেরকম আমরা যদি স্পেনের ইতিহাসের দিকে তাকাই, যে স্পেন মুসলমান 850 বছর শাসন করেছে, সেই স্পেন থেকে মুসলমান কেন বিতাড়িত হয়ে গেল? সেখানে সেই স্পেনের মুসলমানরা দিন দিন ধর্ম থেকে দূরে সরে গিয়েছিল, উলামায়ে কেরাম থেকে, কোরআন এবং হাদিস থেকে দূরে সরে গিয়েছিল। দিন দিন তারা যখন নির্বোধে পরিণত হলো, তখন রানী ইসাবলি সেই নির্বোধ মুসলমানদেরকে আগুনে পড়ে এবং ভূমধ্য সাগরে জাহাজ ডুবিয়ে মেরে ফেলা হয়েছে আমরা জানি। সেই একটি লক্ষ্যেই কিন্তু হিজবুত তাওহীদ কাজ করতেছে। তাদের লক্ষ্য হলো আলেমদের থেকে সাধারণ মুসল্লিদেরকে দূরে সরানো। এখন কথা হলো, তারাও তো কিছু ভালো ভালো কথা বলে, তাহলে তারা খারাপ কীভাবে হলো? কোনো ব্যক্তি ভালো কথা বললেই যে সে ভালো সেটা নয়। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 112 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা, মানুষ এবং জিনদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা একে অন্যকে কতগুলো মনোমুগ্ধকর
ধোঁকাপূর্ণ ও প্রতারণাময় কথা দ্বারা পরিচিত করে থাকে। এদের কথা, এদের কাজ এবং এদের কথা বলাটা খুব সুন্দর, কিন্তু তাদের এই কথায়, তাদের এই আচরণে ধোঁকায় ভরপুর। এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন, মা ফাআলুহু ফাদারহুম ওয়া মা ইফতারুন। সুতরাং হে নবী, আপনি তাদেরকে এবং তাদের এই ধোঁকাপূর্ণ রচনাগুলোকে আপনি বর্জন করুন, আপনি এদেরকে পরিহার করুন। তাহলে এই আয়াত থেকে আমাদেরকে বুঝতে হবে ভাই, যে কোনো ব্যক্তি ভালো কথা বললেই যে সে ভালো না, সে ভালো কথা বললেই সে ভালো নয়। কারণ আমাকে আগে দেখতে হবে তার ভিতরে যে ইসলামের কথা বলে, তার ভিতরে ইসলাম আছে কিনা। আপনি যদি বর্তমান আমাদের যে নেতা সেলিম সাহেব, তাকে যদি সূরা ফাতিহা জিজ্ঞেস করেন, দেখবেন সে সুন্দর করে শুদ্ধ করে সূরা ফাতিহাটুকু সে পড়তে পারে না। তাহলে যে ব্যক্তি সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এভাবে শুদ্ধ করে যে একটা আয়াত পড়তে পারবে না, সে কিভাবে একটা সংগঠনের একটা নেতা হয়? আবার সেই সংগঠনের নাম দিয়েছে হিজবুত তাওহীদ। এই যে নাম দেওয়াটা, সে কোরআন হাদিস না জেনে কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, কিন্তু নাম দিয়েছে হিজবুত তাওহীদ। এই নামের মধ্যে অনেক ধোঁকা হয় ভরপুর। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সেই আদেশটুকুন পালন করতে হবে, মা ফাআলুহু ফাদারহুম ওয়া মা ইফতারুন। এই সমস্ত ধোঁকাবাজদের সেই কথাগুলো, সেই রচনাগুলোকে আমাদেরকে বর্জন করতে হবে। আমি আরেকটা বিষয় আফসোস করে বলি, গত কিছুদিন আগে সে একটা বক্তব্য দিয়েছে, সেখানে সেই ইমাম সাহেবদেরকে নিয়ে খুব কটু ভাষার কথা বলেছেন। তারা নাকি ইমামরা নাকি বাড়ি থেকে বাটি আসে, ইমাম সাহেবরা মসজিদে বসে বসে খায়। নাউজুবিল্লাহ। ভাই আপনারাও বলুন তো দেখি, এই সমাজের ইমামরা অল্প বেতন নিয়ে যে খেদমতটুকুন করতেছে, নামাজ পড়াচ্ছে, যদি ইমামরা পরিপূর্ণ বেতন ধার্য করত, তাহলে সমাজের কোনো মসজিদ সক্ষম হতো না ইমামদেরকে অত পরিমাণ বেতন দিয়ে রাখা। তাহলে ইমামরা ইসলামের কত বড় খেদমত করতেছে স্বল্প বেতন নিয়ে। সেখানে আমরা ইমামদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে, দূর থেকে আসছে ইমাম সাহেব, অনেক দূরে বাড়ি রংপুর, আসছে নোয়াখালীতে ইমামতি করার জন্য। আমরা ইমাম হিসাবে সম্মান করে বাড়ি থেকে আমরা ওনাকে খাওয়াই, এটা সম্মান করে খাওয়াই, আনন্দের সহিত খাওয়াই। এখন এইখান থেকেও একটা দুর্বল পয়েন্ট নিয়ে ইমামদেরকে সেই কুটু ভাষায় কথা বলেছে। তাহলে যে ইমাম বিদ্বেষী, যে তার ইমামকেই মানে না, সে কিভাবে একটা হিজবুত তাওহীদ নামে এরকম একটা সংগঠনের সে নেতা হয়? তার মানে বোঝা গেল তাদের এই সংগঠনের টপ টু বটন সম্পূর্ণ ধোঁকায় ভরপুর। তো আমরা আল্লাহ কোরআনের আদর্শটুকুন পালন করব, আমরা এদেরকে বর্জন করব। আমাদের ঈমান, ইসলাম এবং আমাদের এই একাত্মবাদকে হেফাজতের স্বার্থে, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে হেফাজতের স্বার্থে আমরা এই সমস্ত ধোঁকাবাজকে আমরা ইনশাআল্লাহ বয়কট করব, বর্জন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়ে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।